ভিউয়ার্স, যে খাবারটা আমাদের দেশে প্রচলিত ঘরে ঘরে যে কোনো প্রোগ্রামে, ঈদ উৎসব অথবা বিয়ে সবসময় চলে, তো সেটাই করবো আজকে রোস্ট। বাচ্চাদের কিন্তু খুব প্রিয়, বড়দেরও প্রিয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের মূল রান্না চলে যাই, চলেন সবাই। এখানে আমি 4টা মুরগির লেগ পিসটা নিয়েছি। লেগ পিসটা বাচ্চারা কিন্তু বেশি পছন্দ করে, তো এটাকে আমি একটুখানি লেবুর রস আর আমি হচ্ছে স্পেশালভাবে, অনেকে দেন না লবণ দিয়ে রাখান, আমি কিন্তু সয়া সস দিয়ে মাখিয়ে রাখি। এটার টেস্ট কিন্তু আলাদা, আপনারা হয়তো সেটা মানেন কি মানেন জানি না। সয়া সস মাখিয়ে রাখলে কিন্তু এটার টেস্ট আলাদা পাওয়া যায়। এবং আমি কোনো একটা রেস্টুরেন্টে দেখেছি, ওরা হচ্ছে অনেক বল ভর্তি মাংস সেখানে সয়া সস দিয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখেছে। আসলে ওনারা তো সবসময় এগুলো গোপন টিপসগুলো দেয় না, দেখায়ও না। আমি এটা দেখে নিয়েছি, যাই হোক। তো সেখান তারপর থেকে আমি একটু বুদ্ধি খাটিয়ে চলি। তো আমি এটা করে রাখি। আমি এখানে তেলের সাথে ঘি দিলাম, আর এই ঘি দিয়ে এই মাংসটাকে আমি আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তারপরে এটা ভেজে নিলাম। পানি ছিটছিট করে উঠতেছে, কিন্তু লেবুর রসের পানিটা উঠতেছে। তো এটা অল্প করে ভাজবো। এটা আসলে কি বলে যে পাকিস্তানি মুরগি, বা আসলে এগুলো বুঝি না, সোনালি বলেন যেটাই বলেন। তো এটা একটু ভালো করে ভাজবো, কেমন না, এটা তো আসলে একটু শক্ত হয়। আর যেমন এই যে ব্রয়লারের মুরগিগুলো বাচ্চারা বেশি পছন্দ করে, ওইটার মাংসগুলো একটু সফট থাকে, আর এটার মাংসটা একটু হার্ড থাকে, কিন্তু এটা খুব মজা হবে। আমি ভালো করে চেষ্টা করবো বাচ্চার জন্য, যেভাবে করলে বাচ্চারা খায়। একটু মনোযোগ দিয়েই কিন্তু আমি রান্না করি, বরাবর আপনাদেরকে বলি। আপনারা হয়তো সেটা জানেন, আমার ভিডিও যারা দেখেন তারা জানেন আমি রান্নার ব্যাপারে একটু যত্নশীল। আমার রান্নাটা খেয়ে খেয়ে কেউ যেন একটু বলে যে হ্যাঁ ভালো ছিল, মজা ছিল, এই কথাটা আমার আসলে শুনতে ইচ্ছে করে। হ্যাঁ, আর যতই শুনি ততই ভালো লাগে যখন কেউ আমাকে প্রশংসা করে। প্রশংসা কে না শুনতে চায় বলেন? আমার মাংসগুলো কিন্তু ভাজা হয়েছে, সুন্দর একটা কালার আসছে। এই কালারটা আসার পর আমি তুলে নিলাম। দেখেন সুন্দর একটা কালার হয়েছে। বেশি ভাজলে আবার লাল হয়ে যাবে, ভালো লাগবে না। এর মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। আমি কিন্তু সবসময় বলি আমি রান্নাকে শর্টকাট করি, রান্নাটাকে ইজি করার চেষ্টা করি। রান্না করতে অনেকে ভয় পান, হ্যাঁ, বা কিচেনে গরম থাকে, বা অনেকে রান্না করতে চানও না। যখন রান্নাটার প্রসেসিংটা আপনার কাছে ইজি মনে হবে, তখন কিন্তু আপনার রান্না করতে ভালো লাগবে, সহজ মনে হবে। তো আমি চেষ্টা করব সেভাবেই করে দেওয়ার জন্য, এবং টেস্টি হবে, অসম্ভব মজার হবে। একটা রান্না করলে কেউ যেন বলে ওয়াও দারুণ ছিল। এই কথাটা আমি এই প্রসেসটাই আপনাদের কাছে তুলে ধরবো। সেম রেসিপি ফলো করে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে, সেগুলো পুরোটা জানতে পারবেন। আপনারা ভিডিওটা দেখতে থাকেন, প্লিজ স্কিপ করবেন না। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন, চ্যানেলের সাথেই থাকবেন। একটু সাবস্ক্রাইব করে দিবেন, যাতে যখনই নতুন ভিডিওগুলো আপলোড করিব না, সেটার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখেন আমি পেঁয়াজের কালারটা কেমন গোল্ডেন কালার করে বারবার নেড়ে নেড়ে ঝাড়িয়ে ঝাড়িয়ে এইভাবে একটু মানে ছাড়িয়ে দিতে হবে স্প্যাচুলার আগাটা দিয়ে, যাতে এটা দলা পেকে না যায়, একদম ঝরঝরে হয়। কালারটা সুন্দর আসলে কিন্তু তুলে নেবেন। একটু লেগে যেতে চায়, পেঁয়াজ তো একটু লেগে যেতে চায়, আপনারা সবাই জানেন যারা রান্না করেন। একটু বারবার নাড়তে হয়, ভালো করে নাড়তে হয়, তাহলে পেঁয়াজটা ঠিক থাকবে। এবং যখন তুলে নেবেন তখন কিন্তু একটু সুন্দর হয়ে যাবে। এই যে এইরকম অবস্থায় তুলবেন, এটা কিন্তু আরেকটু লালচে কালার হবে। পেঁয়াজ ভাজার পরে কিন্তু একটু কালার হয়, ডার্ক কালার হয়। সেজন্য বলবো যে একটু কাঁচা থাকতেই তুলে নেবেন। আমি সবটুকু তুলে নিয়ে আবার একটু গোল করে পেঁয়াজটা দিয়ে দিলাম। এই পেঁয়াজটা দিলেও না ভালো লাগে, যখন এটা মানে যখন সিদ্ধ হয়, তখন এই পেঁয়াজটা দেখতে খুবই ভালো লাগে। আমি এটাকে এখন রান্না করছি, কিন্তু গরম মশলাগুলো দিয়ে দিলাম, লং, এলাচ, দারচিনি, গোলমরিচ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ সবগুলো একসাথে দিয়ে দিলাম। আর এখানে মশলাটা নিয়ে নিয়েছি, এটা হচ্ছে রাঁধুনির মশলা। আমি এই মশলাটা মাঝে মাঝে থাকলে এটা করি, এই মশলাটা আমি রেখে দিই, রোস্টের মশলাটা। আর আমার স্পেশাল মশলা করা আছে, সেটাও দিব, রাঁধুনির মশলাটাও দিব। তো আমি মশলাটাকে মাখিয়ে নিচ্ছি। দেখেন কিভাবে, এই মশলাটাই কিন্তু মূল টেস্ট। এটাকে সুন্দর করে আপনারা নিজের যত্ন করে বানিয়ে নিতে হবে। সবগুলো মশলা খেয়াল করে দিতে হবে যেন কোনো কিছু স্কিপ না করে। এখানে আমি দই দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো। একটু সয়া সস ছিল আমার মাংস মাখানো যেটা, সেই পানিটা আমি এখানে দিয়ে দিলাম। আপনারা চেষ্টা করবেন এই সয়া সসটা বা একটু টেস্টিং সল্ট, এটা কিন্তু অবশ্যই দিবেন। বিয়েবাড়ির রান্নাতে যখন বাবুর্চিরা রান্না করে না, তখন সাথে থাকলেই বুঝতে পারবেন তারা কী দেয়। তারাও কিন্তু সব বলতে চায় না, কিন্তু আপনি গল্প করতে করতে তাদের সাথে থেকে সব রান্নাটুকু জেনে নিতে পারেন। এটা কিন্তু একটা গোপন টিপস আপনাকে আমি দিয়ে দিলাম।
এখানে 1 টেবিল চামচের মতো আদা বাটা দিলাম, 1 টেবিল চামচের মতো রসুন বাটা দিলাম। এটা কিন্তু আমি মাংসের মধ্যে একটু বাড়িয়ে খাই, আমার ভালো লাগে। আপনাদের ভালো লাগলে একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন মন মতো করে। আর সেই যে মেশানো মশলাটা সেটা দিয়ে দিলাম। এই মশলাটা কষানোর মধ্যেই আপনার এই রোস্ট মজা হবে। এখানে আসলে কোনো মশলা স্কিপ করা যাবে না, যা যা দিয়েছি আপনারা মনে রেখে সেইভাবেই করতে হবে। যারা নতুন রাঁধুনি তাদের জন্য কিন্তু এইভাবে খুলে বলা, আর যারা পুরাতন এক্সপার্ট তারা তো জানেন, তাদের জন্য কিন্তু আমাদের ভিডিও না। ভিডিওগুলো যারা নতুন রান্না করেন তারাই দেখেন। এখানে দুধটা দিয়ে দিলাম, এখানে 250 গ্রামের মতো দুধ আছে, সেটা দিয়ে দিলাম। এই দুধ দিয়েই কিন্তু রান্নাটা হবে। এইটা সিদ্ধ হওয়ার জন্য এইটুকু দুধ দিয়ে যথেষ্ট ঢেকে ঢেকে দিবেন। একটু গ্রেভি থাকবে তখন নামিয়ে নেবেন, বুঝতেই পারবেন। আর এই অবস্থায় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম থাকতে হবে। এখানে বাদাম বাটা দিয়ে দিলাম, প্রায় 20টার মতো বাদাম বাটা আছে। আপনি যে কোনো বাদাম দিতে পারেন, চীনা বাদাম দিতে পারেন অথবা কাঠবাদাম, যেটা ইচ্ছা আপনার যেটা হাতের কাছে আছে সেটাই দিবেন। এখানে কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই, চীনা বাদাম দিলেও কিন্তু সে একই মজা লাগে। এখানে আমি 2 টেবিল চামচের মতো টমেটো সস দিয়েছি, আর এই মরিচ দিয়ে দিলাম ফালি করে 7-8টার মতো। উপরে কিছু বাদাম আবার কেটে দিলাম এটা গার্নিশ করার মতো। এবার লেবু রস দিয়ে দেবো 1 ফালির মতো। রস দিতে পারেন বা এইভাবে চিপও দিতে পারেন, আপনার ইচ্ছে মতো দিবেন। দেখেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেল। আমি সহজ করে দিলাম, আমার একটু স্কিপ করে দিয়েছি যাতে সহজ হয়। আপনারা কিন্তু আসলে হেজিটেশন ফিল করলে অনেক কিছু নর্মালভাবে নেবেন। রান্নাটা আপনি কীভাবে করবেন দেখবেন আপনার রান্নাটা সহজ হয়ে গেছে। আপনাকে নিজেকে ইজি করে নিতে হবে, রান্না করার জন্য প্রস্তুত করতে হবে, মোট কথা যেটা। দেখেন আমার হয়ে গেছে, আমার বাবুর জন্য করেছি। আর একটু উপর থেকে আমি এই যে দিব পেঁয়াজ বেরেস্তা যেটা করা ছিল সেটা দিয়ে দিব, আর একটু বাদাম দিয়ে দিব, একটু কিশমিশ দিয়ে দিব, যেটা দেখতে সুন্দর লাগে। গার্নিশটা দেখতে সুন্দর হলে কিন্তু খেতেও ভালো লাগে, তাই না? সবাই খেতে পছন্দ করে, আমার ভালো লাগে, আমি গার্নিশ করাটাকে বেশ পছন্দ করি। এই দেখেন সাজিয়ে নিলাম, কতটা সুন্দর হয়েছে। কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে বলবেন আমার আজকের ভিডিওটা কেমন ছিল। আপনাদের ছোট্ট একটা কমেন্ট আমাকে ইন্সপায়ার করে। তো বন্ধুরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আমি মিনা। আল্লাহ হাফিজ।